Press, we have an announcement. Those who are not media person kindly exit. Kindly exit from the room. Those who are not media person. ভারতীয় নির্বাচন কমিশন ত্রিপুরা রাজ্য সহ নর্থ ইস্টের আরও দুটো রাজ্য ইলেকশন দেশের বিধানসভা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সম্প্রতিকালের রাজ্যের কিছু বিষয় নিয়ে আজ এই প্রেস মিট। এখানে আপনাদেরকে সম্বোধন করবেন ভারতীয় জনতা পার্টির প্রদেশের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। সকল মিডিয়া বন্ধুদের শুভ সন্ধ্যা এবং আন্তরিকভাবে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির এই নির্বাচনী কার্যালয়ে। গত 18ই জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরা সহ আরও দুটো রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে নির্বাচনী মডেল কোড অফ কন্ডাক্ট রাজ্যে চালু হয়েছে। আপনারা সবাই অবগত আছেন আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং এই বিধানসভা নির্বাচন যেটা ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ত্রিপুরার বর্তমান ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার যেভাবে উন্নয়নের একটা নতুন দিশায় কাজ করছে এবং গোটা ত্রিপুরার বিভিন্ন অংশের মানুষ থেকে শুরু করে সর্বাংশে সর্বব্যাপী সর্বস্পর্শী উন্নয়ন যাকে বলে সেই লক্ষ্যে কাজ করছে, তো সেই লক্ষ্যটা অর্জনের জন্য এই বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের কার্যকর্তারা শুধু নই, গোটা রাজ্যের মানুষ লক্ষ্য করছে যারা সুদীর্ঘকাল একে অপরের বিপরীত অবস্থানে ছিল এবং যারা সুদীর্ঘকাল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছিল খুন সন্ত্রাসের, নারকীয় হত্যাকাণ্ডের, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার, বাড়িঘর ছাড়া করে দেওয়ার, এই সমস্ত অভিযোগ যারা একে অপরের বিরুদ্ধে করে চলছিল প্রায় দীর্ঘ 40 বছর, সেই তারা আজকে একসঙ্গে একজোটে আবদ্ধ হয়েছে। যে কোনো রাজনৈতিক দল তার অবস্থান নিতেই পারে, সেটা রাজনৈতিক দলের অধিকার রয়েছে, সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের শুধু একটা বিষয়, যে মানুষগুলো তাদের দ্বারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গৃহ ছাড়া হয়েছে, সর্বস্ব লুণ্ঠিত হয়েছে, তাদের জন্য কমিটমেন্ট কোথায় গেল? এটা কি মানুষকে বোকা বানিয়ে নিজেদের শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক জোট নয়? এই প্রশ্নটা জনগণের কাছে আমরা সবিনয়ে রাখছি। এবং তারপরও এই নির্বাচন ঘোষণা হওয়ার পর যেখানে সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে জায়গায় রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য, একটা বিভাজন রেখা তৈরি করার জন্য, অশান্ত বাতাবরণ তৈরি করার জন্য বিরোধী দলগুলো কতগুলি অপপ্রচার এবং কতগুলি অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ গ্রহণ করছে,
যা মোটেই কাম্য নয়। আপনারা অবগত আছেন, গত পরশুদিন কংগ্রেসের একটি বাইক র্যালি আগরতলা থেকে শুরু করে মজলিশপুরের শচীন্দ্রনগর কলোনি এলাকায় পৌঁছায়। আমরা যতটুকু তথ্য পেয়েছি, শচীন্দ্রনগর পর্যন্ত পৌঁছানোর মতন কোনো পারমিশন তাদের ছিল না। যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, প্রতিটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কাজকর্ম করবেন, সেটা স্বাভাবিক। নির্বাচনের আগে মানুষের কাছে নিজেদের কথাবার্তা নিয়ে যাবেন, কিন্তু প্রত্যেকটা কার্যক্রম উইথ ডিউ পারমিশন, উইথ ডিউ রোড ম্যাপ সেইভাবেই পরিচালিত করার কথা, এবং যা নির্বাচন কমিশনও বারবার বলছেন। কিন্তু আমাদের কাছে যতটা খবর, শচীন্দ্রনগর পর্যন্ত সেই বাইক র্যালির কোনো পারমিশন ছিল না। এবং শুধুমাত্র বাইক র্যালি শচীন্দ্রনগর পৌঁছেছে মজলিশপুরের সেটাই নয়, সেখানে পৌঁছানোর পর একদল কংগ্রেস কর্মী আমাদের 46 নম্বর বুথে যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা বৈঠক করছিলেন, তাদের উপর হামলে পড়ে এবং সেই বুথ অফিস, নির্বাচনকে সামনে রেখে যেটা তৈরি করা হয়েছে, সেইটাকে র্যানসেক করে, ভ্যান্ডালাইজ করে, ভাঙচুর করে সেখান থেকে জিনিসপত্র লোপাট করে নিয়ে যায়। শুধু তাই নয়, পরবর্তী সময়ে আমাদের মহিলা কর্মী যারা রয়েছেন তাদের উপর আক্রমণ সংগঠিত করা হয়, অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়, এবং আমাদের সেই এলাকার মাননীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী খবর পেয়ে সেখানে ছুটে যান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তো যথারীতি আমরা দেখলাম নির্বাচনের আগে রাজ্যের পরিস্থিতিকে জটিল করার নতুন একটা নীল নকশা তৈরির পরিকল্পনা চলছে, এবং যথারীতি আমরা দুটো থানায় তাদের বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করেছি। আমরা আশা করি নির্বাচন কমিশন প্রশাসনের মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরাও চাই একেবারে নিষ্কলঙ্ক এবং শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচনটা হোক। ইলেকশন কমিশনের উপর আমাদের আস্থা রয়েছে। আমরা আশা করি তার সঙ্গে যারা যুক্ত, যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। শুধু তাই না, আরেকটা ঘটনা, সুরমা বিধানসভার অন্তর্গত, সেখানে একজন ব্যক্তি প্রণজিৎ নমশূদ্র, তিনি খুন হয়েছেন। যে কোনো খুন বা হত্যাকাণ্ড আমরা তার তীব্র বিরোধী, এবং একটা এরকম বিষয় যাতে আর না ঘটে সেটা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশও চায়। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল সেই খুনটাকে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য একটা নোংরা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা, একটা ষড়যন্ত্র সেখানে রচিত হয়েছে, এবং ফলাও করে প্রচার করা হচ্ছিল যে এর পেছনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দায়ী। কিন্তু আমরা কি দেখলাম? ইলেকশন কমিশন থেকে স্পষ্টভাবেই বলা হয়েছে যেই ব্যক্তি খুন হয়েছেন, আমি আবারও বলি, একটা খুনও যাতে আর না হয়, আমার রাজ্যে যাতে শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন হয় সেটা আমরা চাই। কিন্তু যিনি খুন হয়েছেন তাকে তার আগে আরো দুবার আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, এবং এটা ছিল তার উপর তৃতীয় আক্রমণ, যাতে তার প্রাণ গেছে। এবং ইলেকশন কমিশন থেকে স্পষ্টভাবে বলা হয়েছে
এটা কোনো রকম রাজনৈতিক বিষয় এর সঙ্গে যুক্ত নয়। সম্পূর্ণভাবে এটা ব্যক্তিগত এবং কিছু আর্থিক লেনদেনের বিষয় তাদের মধ্যে দীর্ঘকাল ধরে চলছিল। ডিসেম্বরে একবার আক্রমণ করা হয়েছে সেই আর্থিক বিষয়কে লেনদেনকে কেন্দ্র করে, জানুয়ারিতে আগেও একবার আক্রমণ করা হয়েছে। সেটা আমার কথা নয়, ইলেকশন কমিশন থেকে স্পষ্টভাবে সেটা বলা হয়েছে। কিন্তু মানুষের কাছে ভারতীয় জনতা পার্টিকে তার ভাবমূর্তিকে কলুষিত করার জন্য এটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যুক্ত বলে যে অপপ্রচার ফলাও করে প্রচার করার চেষ্টা করা হয়েছিল, তার আমরা ঘোর নিন্দা করি, তীব্র বিরোধিতা করি। এবং রাজ্যের জনগণকে আমরা বলবো যে এরাই সেই শক্তি যারা শুধুমাত্র ক্ষমতার লোভে এই রাজনীতিটা করছে মানুষকে নিয়ে। মানুষের আগামী দিনের ভবিষ্যৎ তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখছি বিভিন্ন ফেক নিউজ তৈরি করে করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কোনোভাবে মনোবলে একটু আঘাত করা যায় কিনা, মানুষের মধ্যে বিভ্রান্তি কী করে ছড়ানো যায়, এই একটা অপচেষ্টা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অংশে চলছে। আমরা তার তীব্র বিরোধিতা করি এবং গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। তার জন্যে আমরা মানুষের কাছে, যারা ভারতীয় জনতা পার্টির উন্নয়নকে নতুনভাবে দেখছেন, যারা চাঁদাবাজির জুলুমবাজি থেকে মুক্ত হয়েছেন, যে সমস্ত শ্রমিক কৃষক থেকে শুরু করে আপামর অংশের মানুষ, অন্তোদয় অংশের মানুষ বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়েছেন, একটা স্বচ্ছ প্রশাসন, জনগণের জন্য নিবেদিত প্রশাসন আপনারা পেয়েছেন। আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের ষড়যন্ত্র যা রচিত হচ্ছে, এই ধরনের নীল নকশা যা হচ্ছে, তাতে আপনারা বিভ্রান্ত হবেন না এবং আপনারা আগামী দিনে সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। এবং যারা কখনো সিপিএম কংগ্রেসকে, কংগ্রেস সিপিএমকে পরস্পর দোষারোপের একটা নাটক মঞ্চস্থ করে একে অপরের একই মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে গোটা রাজ্যে 2018 সাল পর্যন্ত চেপে বসেছিল আপনাদের উপর, তারাই কিন্তু আবার সংঘবদ্ধ হয়েছে আবার এরকম একটা প্রশাসন আপনাদের সামনে নিয়ে আসার জন্যে। তার জন্য সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরও বলবো যে বিভ্রান্তিতে পা না দিয়ে, কোনো রকম প্ররোচনার ফাঁদে পা না দিয়ে রাজ্যে শান্তির পরিবেশ বজায় রেখে মানুষের সঙ্গে থেকে মানুষের কাছে আমাদের বার্তাটাকে সুশৃঙ্খলভাবে এবং সঠিকভাবে পৌঁছে দিয়ে জনমত গঠনে আপনারা সাহায্য করবেন। এবং এই কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি। এবার আপনাদের যদি আমরা সেটাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও সেটাই চান, আমাদের দল সেটাই চায়। কাজেই আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে ইলেকশন কমিশনের উপর। যা কিছু ঘটবে আইন বহির্ভূত আমরা সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের গোচরে আনার চেষ্টা করব এবং আমরা আশাবাদী যে ইলেকশন কমিশন যথারীতি সঠিক ব্যবস্থা সঠিক সময়ে নেবেন। দুটো এফআইআর দেওয়া হয়েছে এবং সমস্ত বিষয় জানিয়ে কালকে ইলেকশন কমিশনকেও চিঠি দেওয়া হয়েছে বিজেপি দপ্তর থেকে। এখন দেখুন, আমরা ভায়োলেন্সের বিষয়টা আমাদের মাথায় কখনোই থাকে না, কারণ যারা ভায়োলেন্সের পলিটিক্স করে ভায়োলেন্সটা তাদের মাথায় কাজ করে। আমরা পিসফুলি ইলেকশন হোক, মানুষের ম্যান্ডেট আমাদের সঙ্গে থাকবে, আমাদের ফুল কনফিডেন্স আছে এবং সেই মানুষের ম্যান্ডেটকে সাথে নিয়েই
ভারতীয় জনতা পার্টির সরকার আবার প্রতিষ্ঠিত হবে এবং সম্পূর্ণ বহুমত নিয়েই সরকার প্রতিষ্ঠিত হবে। 2/3 উপর বহুমত হবে আমাদের। গতকালকে দিল্লিতে তিপ্রামথার সুপ্রিমো হিমন্ত বিশ্ব শর্মার সাথে মিটিং করে, তো এই মিটিং নিয়ে কিছু ডেভেলপমেন্ট হয়েছে কি? দেখুন, মিটিং তো হতে পারে, এবার মিটিং কেন করেছেন, কি বিষয়, হেমন্ত বিশ্ব শর্মা যে মিটিং করেছেন সেটা আপনি জানেন, কিংবা গতকাল জয়েন্ট প্রেস মিটও একটা দেখলেন আপনারা, আমরাও দেখলাম, যে যেখানে বলা হয়েছে যে তাদের কোন কোন বিষয়কে সাপোর্ট করে না এই দলগুলি। তো সবকটা মিলে এখন তিপ্রামথার বিষয়টা তিপ্রামথা সুপ্রিমো যিনি আছেন বা তাদের পার্টির যারা আছেন সিনিয়র লিডার্স, তারাই ভাববেন এবং তারাই স্পষ্টীকরণ করবেন। এই মুহূর্তে তিপ্রামথা নিয়ে আমাদের কোনো বিষয় নেই। বলুন। দেখুন, জাতীয় পতাকা নিয়ে নির্বাচনের সময় মিছিল করতে পারবেন কিনা, আমি তো আগেই বললাম, যে কোনো দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করবে, আমরা সাধুবাদ জানাই, নিশ্চয়ই করবে, তার বক্তব্য নিয়ে যাবে মানুষের কাছে, কিন্তু কোনটা কোন ফরম্যাটে হবে সবটা এখন ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে। ইলেকশন কমিশনের গাইডলাইন্স যদি অ্যালাউ করে, সেটা ইলেকশন কমিশন স্থির করে দেবেন যে কোনটা পসিবল কোনটা পসিবল না, সেটা হচ্ছে মূল বিষয়। সঠিক সময় জেনে যাবেন। আর কিছু? থ্যাংকস আ লট।